This is extraordinary. I've never seen that in all my cricketing career. হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিচের গোটা ক্রিকেট ক্যারিয়ার কিংবা এরপর এমন দৃশ্য নাকি কখনোই দেখেননি অকপটের শিকার অ্যাডাম গিলক্রিস্টের, যেন দুঃখের সর্বনিম্ন স্তরেই অবস্থান করছেন ট্রাভিস হেড। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কখনো কখনো অতি দুঃখে মানুষ অদ্ভুত সব কর্মকাণ্ড করে বসে, কিন্তু আউট হওয়ার পর ট্রাভিস হেড যা করেছেন তাতে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই। ডারউইনে হারের শঙ্কা জেঁকে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ান শিবিরে। প্রথম ইনিংসে এইচ হয়ে হাসানের বলে বোল্ড হয়েছিলেন হেড, দ্বিতীয় ইনিংসেও যেন একই ঘটনারই পুনরাবৃত্তি। বলটি টেনে স্ট্যাম্পে এনে বোল্ড হয়ে এরপর নিচে পড়ে থাকা বেলটি তুলে আবারও স্ট্যাম্পের মাথার ওপর বসালেন। স্ট্যাম্প ঠিক করে তারপর হাঁটা দিলেন ড্রেসিং রুমের পানে। এমন দৃশ্য অবাক করেছে অজি সাবেকদের। ট্রাভিস হেড এতটাই হতাশ যে সে নিজেই ভেঙে পড়া স্টাম্প আবার ঠিক করলো। এটা অবিশ্বাস্য দৃশ্য, আমার ক্রিকেট ক্যারিয়ারে কখনো এমন দেখিনি। অধিকাংশ ব্যাটসম্যান আউট হয়ে ক্ষোভে স্টাম্প ভেঙে ফেলেন, কিন্তু সে উল্টো নিজের হাতে বেলস তুলে বসালো। অবশ্য এরপরই দেখা গেছে অদ্ভুত এক কাণ্ড। তাস্টিনের বল ক্যামেরন গ্রিনের স্ট্যাম্প হিট করার পরেও বেল পড়েনি, ফলাফল বেঁচে যান তিনি। কমেন্ট্রি বক্সে কিছুটা মজার সুরে হিলি বললেন, তবে কি হেডের স্পর্শে জীবন ফিরে পেলেন গ্রিন? ডারউইনে এদিন স্টিফেন স্মিথের এই ছবিটাও ভাইরাল এখন নেট দুনিয়ায়। ডিআরএসের কল্যাণে একবার জীবন পাওয়া স্মিথ মিরাজের বলে আউট হলেন পাড়ার ব্যাটারদের মতোই, আর তাতেই ড্রেসিং রুমে ফিরে হতাশায় যেন ভেঙে পড়লেন। চাপের মুহূর্তে নাকি কখনোই ভেঙে পড়ে না ক্রিকেট অস্ট্রেলিয়া, তবে মারারায় তারা ভেঙে পড়েছে বারংবার, হারিয়েছে মেজাজ। ড্রাইভিং সিটে থাকলেও চতুর্থ দিনের প্রথম সেশনই মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বাড়াতে হবে যে আরও চাপ, যাতে তাসের ঘরের মতো আরও ভেঙে যাক, উড়ে যাক অস্ট্রেলিয়া। মাহবুব রিমন, স্টার প্লে।